বিসিএস উইথ জেডিএন পেজে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করবো। হয়তো আপনারা সবাই এটি জানেন, তবু আমি একটু চেষ্টা করবো যাতে করে আপনাদের জন্য সহজ হয়। কিভাবে ইংরেজি সাল থেকে বাংলা সনে পরিণত করা হয় সেটা আমরা একটু দেখব। ধরি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল হিসেবে আমরা 1861 নিলাম। এটি ইংরেজিতে আছে, ইংরেজি সাল হিসেবে আছে। এখন আমরা কিভাবে সেটাকে বাংলা সালে নিয়ে যাওয়া যায় সেটা দেখব। অনেকে সেটা এইভাবে হিসাব করেন 593 বা 94 এইভাবে করে, বা বিশেষ করে 593 বাদ দিয়ে যা পান সেটাই দেন। 11 থেকে 3 গেলে 8 হবে, 15 থেকে 9 গেলে 6 হবে, 7 থেকে 5 গেলে 2 হবে, 1268 এইভাবে করে বের করেন। কিন্তু আমি মনে করি এটিকে যদি এইভাবে করে চিন্তা করেন, 1861 প্রথমে 7 যোগ করে ফেললাম, তাহলে 1868 হবে। এরপর যদি আমি 600 বাদ দিই তাহলে আমার 1268। আমার মনে হয় এইটা হলে মুখে মুখে বের করা যাবে। আর এই ক্ষেত্রে হচ্ছে আমাকে লিখে প্র্যাকটিস করতে হবে। তবে এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কখন আমরা 7 যোগ করব, আবার কখন আমরা 6 যোগ করব। বিশেষ করে যখন 14 এপ্রিলের পরের যে মাসগুলো আছে সেটা হলে আমরা 7 যোগ করব, আর 14 এপ্রিলের আগে যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা 6 যোগ করবো। যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, উনি জন্মগ্রহণ করেছেন জানুয়ারি 1938 সালে। তাহলে উনি জানুয়ারিতে জন্মগ্রহণ করেছেন, তাহলে 14 এপ্রিলের আগে, তাহলে 1938। তাহলে আমার হিসাব হলো যে আমি করবো আগে 6 যোগ করব, 6 যোগ করে 1944 পেলাম। এরপর হচ্ছে আমি 600 বাদ দিলাম, এরপর তাহলে আমার দাঁড়াচ্ছে 1344। তাহলে উনি বাংলা 1344 সালে জন্মগ্রহণ করেন। তাহলে এবার আপনারা বের করুন তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মসাল অনুযায়ী তিনি বাংলা কত সনে জন্মগ্রহণ করেন, আর কোনটি আপনাদের কাছে সহজ বলে মনে হলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।